বাইরে আসছেন কেন? আসলাম একটু খাবার একটু দেখি। বিশ্ব ভালোবাসা দিবসে ভালোবাসা হ্যাঁ হ্যাঁ, এই যে আমার ভালোবাসার যে দিয়েছে। ভালোবাসার মানুষকে একটু অন্যভাবে স্পেশালি কি বলবো, না, ফার্স্ট আসলাম, কে দেখলাম না, ভালো, আচ্ছা কেমন লাগছে আপনার? অনেক ভালো, অনেক ভালো। ভালো লাগছে? এত কম প্রাইসের খাবার, এত ভালো, এত মজা। ভাই বিশ্বাস করেন, মানে এত চিপ এবং এত রিজনেবল প্রাইসে, এটা হচ্ছে পুরান ঢাকায় হাজি আলাউদ্দিন রোড, নাজিরা বাজার, ঠিক নবাব যে রেস্টুরেন্টটা, নবাব রেস্টুরেন্টের এই 3-4টা দোকান আগেই প্লেন পোলাও, এবং এটা হচ্ছে বিফ দিয়ে প্লেন পোলাও আর দেশি মুরগি দিয়ে শুকনা খিচুড়ি, আরেকটা খিচুড়ি করে সেটা হচ্ছে লাটকা খিচুড়ি দিয়ে জোড়া গোশ করে ওরা। তো এই খাবারটা দেশি মুরগি দিয়ে হচ্ছে 120 টাকা, আর বিফ পোলাও হচ্ছে সাদা রাইসের সাথে হচ্ছে 100 টাকা। এখন এটা কেমন একটু আমি আপনাদের দেখাচ্ছি খাবারটা। বিশেষ করে এটা আসলে অন্যরকমভাবে একটা মানে স্মেলটা ফ্রেন্ড। ও অনেক গরম ভাই, অনেক গরম। অসাধারণ। খানিক্ষণ আগে আমি একটা ছেলের সাথে কথা বললাম, ও মোহাম্মদপুর থেকে এসেছিলো এখানে খাওয়ার জন্য। ওরা চারটা ফ্রেন্ড এসেছিলো এখানে, এবং ওরা বললো যে আমরা মোহাম্মদপুর থেকে মোটামুটি প্রায়ই আসি। তার মানে আসলে খাবারটা খুবই মজা। এই এত গরম, এই পিস দিয়ে অনেক বড় একটা পিস আলু আছে এবং পিসটাও চমৎকার। এটা তেল, মাংস, কচকচা টাইপের একটা কোষ থাকে না, ঠিক ওই জাতীয়। সেই মজা, সেই। রেস্টুরেন্টের নাম হচ্ছে অহিত খিচুড়ি ঘর, জাস্ট নাজিরা বাজারে আলদিঘা রোডের নবাব যে রেস্টুরেন্টটা আছে তার থেকে কয়েকটা দোকান আগে। আমার মনে হয় এটা শুধু যে পুরান ঢাকার লোকই যে খুব বেশি খায় এখানে তা না, বিভিন্ন জায়গার মানুষ এখানে আসছে খাবার খেতে, কারণ প্রাইসটা খুবই রিজনেবল। আমি আপনাদেরকে প্রাইস চারটা বলি, আমি দেখেন এখানে চিকেন বিরিয়ানি কোয়ার্টার হচ্ছে 30 টাকা, কোয়ার্টার বিক্রি করছে 30 টাকা দিয়ে, হাফ হচ্ছে 50 টাকা। আবার বিহারি চিকেন খিচুড়ি কোয়ার্টার হচ্ছে 30 টাকা, হাফ হচ্ছে 50 টাকা। বিহারি বিফ হালিম 60 টাকা, বিহারি চিকেন হালিম 50 টাকা, বিফ পোলা হচ্ছে কোয়ার্টার 30 টাকা, হাফ 60 টাকা। আর আমার পেছনে প্রাইস কার কত আমি তো বললাম, আমি কোনটা নিয়েছি তার প্রাইসটা কত। এবং আমরা বাসা বাড়িতে যে রান্না করি, আমার মা, আমার গিন্নি যে রান্নাটা হয়, ঠিক ওই ফিলটা কিন্তু এখানে এক্সট্রা কোনো মানে অন্য ধরনের মশলা, অনেক ভাজা ভাজা করে, পর্যাপ্ত তেল থাকে। এটা কিন্তু একেবারেই বাসায় তৈরি করা যে ধরনের আমাদের গোষ্ঠটা রান্না করা হয় ওই রকম। এবং রাইসটাও বেশ ভালো সফট। আলহামদুলিল্লাহ। কোথায় জুতা দিচ্ছি এখানকার মানুষ তো আপনারা এখানে আপনার প্রায় আসেন? প্রায় আসেন এখানে খেতে? কেমন লাগে? ভালো ভালো। কী খাবার খাচ্ছেন? গরু গরু একটা ছিল, কত টাকা এটা? 100 টাকা। প্রাইসটা কি রিজনেবল না? 100। সাশ্রয়ী না প্রাইসটা? এবং অনেক মানুষ এখানে আসছে, খাবার মানটা কেমন, আপনার কাছে কেমন লাগছে? ভালো ভালো। ভালো না? মানে এখানে আরেকটা ওই যে বঙ্গবাজারে একটা ছেলে চাকরি করে ওই যে পাশে, ও কিন্তু খাচ্ছে, প্রতিদিনই খায়, প্রতিদিনের রেস্টুরেন্ট হচ্ছে এটা। তো আলহামদুলিল্লাহ, অবশ্যই আপনারা আসবেন এই খাবারটা ট্রাই করার জন্য। দেশি মুরগি, দেশি মুরগি তো একটু স্বাস্থ্যবান, তো এই জন্য এরকম আর কি। আর তারপরে ভুনা খিচুড়ি, ভুনা খিচুড়ি নর্মালি এটা সম্ভবত পোলার চাল দিয়ে করা। যারা ল্যাকটা ভালোবাসে ল্যাকটাও করে, যে ভাই ল্যাকটা খাচ্ছে, ল্যাকটাটাও মজা। আমি আবার একটু ভুনা নিলাম।
ও ভাই যাই বলেন অনেস্টলি, এটা অনেস্ট রিভিউ দিচ্ছি আপনাদেরকে। মানে এই রেস্টুরেন্ট যদি আপনারা খাবার না খান মিস করবেন। না আমার কাছে এতটাই ভালো লাগছে, সরিষার তেলের একটা স্মেল, স্ট্রং একটা সরিষার তেলের স্মেল পাচ্ছি এখানে, ঠিক আছে। আপনারা অবশ্যই পুরান ঢাকায় এলে নাজিরা বাজারে এই যে অহেদ খিচুড়ি ঘর, এই রেস্টুরেন্টে ঢুকবেন, ইচ্ছা মতো খাবেন। শেষ হয় মাশাআল্লাহ। কচি মুরগি, যাই হোক আপনারা অবশ্যই এখানে আসবেন খেতে, এবং অবশ্যই আপনারা আমার সাথে একমত হবেন যে খাবারটার গুণগত মান এবং পরিষ্কার, রেস্টুরেন্টটা বেশ পরিষ্কার, ছোট্ট একটা জায়গা, ডেস্কির ওই সামনে রাস্তা ধরে ডেস্কি সবগুলো ঠিক আছে, ওখানে খাবারগুলো ওরা রান্না করে বা জায়গা ওখান থেকে সার্ভ করে ভেতরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা এখানে কেউ একজন আমাকে নিয়ে তথ্যটা দিবে। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম পিন্টু। আচ্ছা পিন্টু ভাই, এটা কতদিন আগে দিয়েছেন? এটা আমরা আজকে 17 মাস হইব এখানে আসছি। 17 বার, খুব বেশি না না, কিন্তু অনেক ব্যাপক জমে গেছে অলরেডি। এর কারণটা কি? আমাদের এখানে হচ্ছে সব ধরনের লোকেরা আমাদের দোকান থেকে খাবার খেতে পারে। আচ্ছা। আমাদের 30 টাকায় খাবার আছে, 60 টাকায় আছে, 100 টাকায় আছে, অল্প টাকার ভিতরে কোয়ার্টার, হাফ, কোয়ার্টার, হাফ, ফুল। হাফ ফুল, জি। 30, 60, জি 100। জি। ওকে, আপনারা মোটামুটি এখানে জমানোর পেছনে মেইন কারণ হচ্ছে যে প্রাইস, জি। তাই না? জি। দ্বিতীয় হচ্ছে কোয়ালিটি। জি। খাবার যদি খারাপ হয়, প্রাইস যতই কম হোক কেউ কিন্তু আসবে না। জি, জি। হ্যাঁ, আল্লাহ তাআলা হয়তো আপনাদের যে রান্না করছে তার ভিতরে একটা বরকত দিয়েছে। জি। আচ্ছা, এখন মোটামুটি কি কি ধরনের আইটেম আপনারা মোটামুটি প্রতিদিনই সেল করেন? কখন খোলেন এবং কখন আপনারা বন্ধ করেন? আমরা আমাদের দোকান 24 ঘন্টা খোলা, 1 সেকেন্ডের জন্য আমাদের দোকান বন্ধ হয় না। ওকে ওকে। এই নির্বাচন উপলক্ষে অনেক জায়গা থেকে আমাদের অর্ডার আসছে, সবগুলো আমরা অর্ডার দিতে পারছি ইনশাল্লাহ। আমরা প্রায় 6,500 প্যাকেট অর্ডার মানে এবার পাইছি নির্বাচন উপলক্ষে। জি, সবগুলো অর্ডার কমপ্লিট হয়েছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আমাদের প্রত্যেক দিন প্রত্যেক দিন 3 ডেক 4 ডেক যায়, ভুনা খিচুড়ি যায় 15-20 কেজি, তেহারি যায় 15-20 কেজি, সাদা রাইস পোলাও সেটা 10 কেজি, আর আপনার আমাদের জুরা গোস্ত যায় 10 কেজি, গরু যায় 10 কেজি জুরা গোস্ত, গরুর চাপ যায় 20 কেজি, আর যেটা ফার্মের মুরগি ব্রয়লার 60 টাকা করে প্যাকেজ, সেটা যায় 70-80 কেজি। আচ্ছা, প্রতিদিনের খাবার কি শেষ হয়ে যায়, কিছু থেকে যায় ওইটা পরবর্তীতে আপনার অন্যভাবে? না না, আমাদের আর কোনো খাবার থাকে না। আমরা খাবার শেষ হয়ে গেলে আমরা ডেক দিয়ে নতুন ডেক আবার লাগানো হয়। কখন খোলেন রেস্টুরেন্টে? কখন আমাদের দোকান 24 ঘন্টা খোলা, 1 সেকেন্ডের জন্য আমাদের দোকান বন্ধ হয় না। আপনি ঘুমান না নাকি? আমরা ঘুমাই কিন্তু দোকান খোলা থাকে, আমরা 3 শিফটিতে কাজ করি। জি। ঘুম কি ঘুমাতে হয় নাকি নাকি? হ্যাঁ 12 ঘন্টা অবশ্যই রেস্ট নেই, রেস্ট না হলে তার দোকানদারি করা যাবে না। নাম কি ভাই? অপূর্ব ইসলাম। অপূর্ব ইসলাম। জি, আমি হ্যান্ডিস্টানে আছি। হ্যাঁ আমি হ্যান্ডিস্টানে আছি। আনিসের, ওকে ফাইন ফাইন। মানে এইখানকার মূল স্বত্বাধিকারী কারা এই দোকানটার? আমার আপন ছোট ভাই, জি, ওহিদুল ইসলাম। ও আচ্ছা, তার নামে দোকান। জি, আমি শহীদুল ইসলাম, আচ্ছা। আমার আরেক ভাই জাহিদুল ইসলাম, আমরা 3 ভাই মিলে মিলে এই দোকানটা কভার করতেছি। যাই হোক, আমার কাছে ভালো লেগেছে। মানে আমি বললাম যেটা আমি যে খাবারটা নিয়েছিলাম, মানে এটা তাদের বলার কিছু নেই, আমি তো আমার এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করছি। মাস্ট ট্রাই। আমি 2টা আইটেম নিয়েছি এখানে, 2টা আমার কাছে মার্ভেলাস লেগেছে। একটা হচ্ছে বিফ দিয়ে সাদা পোলাও, যেটা ওইটার দামটা হচ্ছে কত? 100 টাকা, 100 টাকা। 100 টাকা, সরি 100 টাকা, 100 টাকা মাত্র। মানে এত রিজনেবল প্রাইসে এত সুপার একটা খাবার। আমার মনে হচ্ছে কি আমার বাসায় গিন্নি রান্না করে খাবারটা দিচ্ছে। ওই ফিল, কোনো রকমের এক্সট্রা মশলা নেই, এক্সট্রা তেল নেই, একেবারে ঘরোয়া ফিলটা যেটা হয়। আরেকটা নিয়েছি আমি মুরগি দিয়ে। দেশি মুরগি দিয়ে জোড়া খিচুড়ি, মানে শুকনা খিচুড়ি যেটা, ওইটাও খুব ভালো ভালো জোড়ের দামটা কত? 120 টাকা। ওইটা 120 টাকা। লোকেশনটা হচ্ছে নাজিরা বাজার, কাজী আলাউদ্দিন রোড, নাজিরা বাজার, এই আলম টি স্টোরের পাশে। আলম টি স্টোরের পাশে। এটা হচ্ছে আরেকটু করে বলি, এই রাস্তার পরে হচ্ছে নবাব, তারপরে হাজি বিরিয়ানি, তারপরে হানিফ।
ঠিক আছে ঠিক আছে So, একটু সামনে হ্যাঁ ফায়ার সার্ভিস গুলি থেকে ঢোকা ফায়ার সার্ভিস করে দিয়ে একটু সামনে আপনি মাস্ট ট্রাই করবেন, এখানে আসবেন। এই টাকাই দিয়ে যে আপনার মূল্য বিফলে মূল্য ফেরত, আমি বললাম তো, মানে আমার কথাটার সাথে অবশ্যই মিল পাবেন আপনার ইনশাল্লাহ। আমি এত কোনো কিছু অন্য অন্য জায়গায় আমি বলি না, নর্মালি আমার ব্লগগুলো আপনারা দেখেন, তো এই ব্যাপারে কম দামি খাবার কেউ দিবে না আপনার, ঠিক আছে? মানে ওটা- তখন নাজিরা বাজার মতো জায়গার মধ্যে আমরা 30 টাকার খাবার বিক্রি করি, এটা আসলে খুব অর্ধেক। অনেকে মনে করে আসলে এত কম টাকায় কিভাবে সম্ভব। হ্যাঁ, তো আসলে আমাদের প্রাইসটা কম বলে যে খাবারের পরিমাণ যে খারাপ, বিষয়টা কিন্তু এমন না। আমাদের উদ্দেশ্য হচ্ছে সেল হবে, বেশি সেল হলে আমাদের লাভটা ওখান থেকে বের হয়ে যাবে। মানে আপনাদের জন্য 24/7, মানে দিয়ে 7 দিনই তো এটা। হ্যাঁ, 24/7, ইউ ক্যান কাম এনি টাইম। আপনার নাম কি ভাই? আমার নাম দিলু। দিলু। আপনি কি পুরান ঢাকার মানুষ? আমি পুরান ঢাকারই, স্থানীয় আমরা এখানকার। আচ্ছা, তো পুরান ঢাকার আপনি কি বাসায় খাবার দাবার খান তো নাকি? হ্যাঁ, অবশ্যই খাই। এই বাইরে আসছেন কেন? আসলাম একটু খাবার একটু দেখি। বিশ্ব ভালোবাসা দিবসে ভালোবাসা হ্যাঁ নাকি? হ্যাঁ, এই যে আমার ভালোবাসার যে এই যে দিয়েছে ভালোবাসার মানুষকে একটু অন্যভাবে স্পেশালি কি বলবো ভালোবাসা জ্ঞাপন করার জন্য এসছে। তো এই রেস্টুরেন্টটা কেন? দেখলাম খাবার ভালো, মান ভালো, এর জন্য আসলাম। এটা কি সেটা আগে? না, এই ফার্স্টটা আসলাম, কে দেখলাম না ভালো, আচ্ছা, কেমন লাগছে আপনার? অনেক ভালো, অনেক ভালো। ভালো লাগছে? এত কম প্রাইসের খাবার, এত ভালো, এত মজা। আচ্ছা, ভালোবাসার মানুষকে খুশি খাবার খেয়ে? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার নাম কি বাবা? সাদিক সাদিক। তোমার কাছে কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। মানে এই রেস্টুরেন্টের ভিতরে কি সবচেয়ে ভালো যেটা আমি বললাম, আমি মানে ভেরি রিজনেবল, এবং আমি বলবো যে খাবার কোয়ালিটি, বারবারই বলছি আমি, এটা 3-4 টাইম বললাম যে এত সস্তার ভিতরে আলহামদুলিল্লাহ, এবং এত বেস্ট কোয়ালিটি আমার কাছে মনে হচ্ছে বেস্ট। কারণ এই কারণে যে আমি এই পর্যন্ত পুরান ঢাকায় মোটামুটি বেশ কয়েকটা খাবার করেছি, এই খাবারটা এই প্রাইসে ডেফিনেটলি বিফলে মূল্য ফেরত। আপনারা খেয়ে দেখবেন, আমি যে দুটো আইটেম বলছি সেই দুটো আইটেমের কথা আমি আপনাদের জানাচ্ছি। তো থ্যাংক ইউ সো মাচ। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের এলাকায় সবচেয়ে ভালো যে খাবারটা আমাদেরকে জানাবেন, আমরা এখানে কভার করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুক, সে প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।